ফ্যামিলি কেচ্ছা বেচা। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো গুণ নেই, তারা হচ্ছে ক্রিমিনাল, তারা মানে ফ্যামিলি কেচ্ছা বেছে বেছে খায়, বুঝতে পারছো? কিন্তু ব্লগারগুলো কি করে, সুযোগ পেলেই তো ফ্যামিলি কেচ্ছা বেচছে। আজকে কি বলছে ওই যে ননদিনী, এখন ননদ বৌদি ট্রেন্ডিং টপিক তো। আজকে ননদিনী বলছে আগুন লাগিয়ে দেবো আমি ভাগ না পেলে, অত সোজা গো। আর সেটা এসে বলছে ওয়াইটিতে, কি আশ্চর্য কথাবার্তা। সত্যিকারের ব্যাপার স্যাপার হলে তো ভেতর ভেতর হতো, তাই না? এবং সত্যিকারের হলো ব্যাপার স্যাপার হলে কি হতো জানো তো, ভেতর ভেতর ব্যাপারগুলো করে ওপর থেকে কার্পেট টানার চেষ্টা হতো। না না, আমি তো ভাগটাক চাইনি, ও আমার ভাই, ভাইয়ের বউ মিথ্যে কথা বলছে। আচ্ছা, এইখানে আমি একজন দর্শক বন্ধুর কমেন্ট পেলাম, সূর্যদীপ পাল। উনি পুরো ব্যাপারটা মানে একটু ছোট্ট করে সামারি করে লিখে দিয়েছেন, দর্শক সব জানতি হ্যায়, পাবলিক সব জানতি হ্যায়। এই যে ননদিনী, এ 14 বছর বয়সে যখন বিয়ে করে গেছিল, সবাই নাকি একে বারণ করেছিল, মানে একে কেউ তো মাথায় বন্দুক ধরেনি যে তুমি বিয়ে করো, সবাই বারণ করেছিল। এবং যে বড় ননদ এদের আছে, সে তো ছুটে ছুটে এসে হেল্প করেছে, সাহায্য করেছে, বড় ভাসুর হেল্প করেছে, অনেক কথা উনি লিখে গেছেন যে এদের পুরো পরিবারটাকে অনেকভাবেই হেল্প করা হয়েছে, বুঝতে পারছো তো? মানে এই ননদিনীর পরিবারটাকে, ননদিনীর একটা বড় মেয়েও আছে, তোমাদের আগের ভিডিওতেও বলেছি, সারাদিন খেতে দেয়নি, কথাটা ফালতু। কারণ আমি যতটুকু শুনেছি যে ওই বাড়িতে আজকে কেন, আজকে ওই সনিকা নিজেই তো বললো যে ও আলাদা কিচেন বানিয়ে নিয়েছে, তাহলে পুরনো কিচেনটা তো আছে, পুরনো কিচেনে রান্না করে খাওয়া যায় না? মানে শুধু শুধু মৌকার ফায়দা তুলছে, বুঝতে পারছো? দর্শকরা কিন্তু সবটাই জানেন যে 14 বছর বয়সে বিয়ে করতে নাকি বারণ করা হয়েছিল, সে জোর করে বিয়ে করেছিল, তারপরে ভাদ্র মাসে এসে এই করেছি ওই করেছি, এই ধরনের পাবলিক সিম্প্যাথি নেয়া ছাড়া ওয়াইটিতে হয় কি গো? কথাই বলছি আমি যে ওয়াইটিতে হয়টা কি, অনেককেই দেখেছি এই করে নেবো বলে ইচ্ছি, কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে ওয়াইটিতে বলে লাভটা কি হবে? তার মানে এখান থেকে চ্যানেল গ্রো করার চেষ্টা, আর কিচ্ছু না। ব্যাপারটা হচ্ছে ভাগাভাগি বা ছেলে নেয়া বা ছেলে দেয়া যাই হবে, সব তো ওয়াইটি বাইরে ইয়েতে হবে, আদালতে হবে, তাই ওয়াইটিতে এসে বলা কেন? এইখান থেকে বুঝতে পারছো না পুরোটা নাটক? আচ্ছা, নাটক যদি নাও হয়, ধরো সমান, ধরো ঠিকঠাক হচ্ছে, তবে এই সনিকার যে ননদ, এর হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারটা আমি বলতে পারবো না, কারণ হাজব্যান্ড তো সামনে কখনো আসেননি, হাজব্যান্ডের ব্যাপারটা বলতে পারবো না। কিন্তু সনিকার ব্যাপারটা আমার ডাউট লাগছে, কেন পুরো ব্যাপারটা কেন নাটক সাজানো বলে মনে হচ্ছে, কারণ এরা এর আগেও এইভাবে একটা প্র্যাঙ্ক খেলেছিল। এবং এই ননদিনের ব্যাপারটা তো পুরো আমায় ভাগ দিতেই হবে দিতেই হবে দিতেই হবে, আমি নিয়েই ছাড়বো না। ব্যাপারটা হচ্ছে এই আইনটা আমি খুব ভালো করে জানি, কারণ কিছুদিন আগে আমরাও ঠিক সেম পজিশনে গেছি না, আমাদের মারপিট ঝগড়া হয়নি, ভদ্রলোকের বাড়িতে ওসব হয় না, ভদ্রলোকের বাড়িতে সমস্ত জিনিসটা মিউচুয়ালি হয়, অ্যামিকেবল হয়, বুঝতে পারছো? আমিও এই ব্যাপারটার মধ্যে দিয়ে গেছি, সুতরাং আমি খুব ভালো করে জানি জিনিসটা কি। আর এই যে বলছে আমার মা বেঁচে আছে ওই জন্য এখন আমার মানে সম্পত্তি পাওয়া ইজি, এটা উল্টো কথা বলছে। কারণ বলতে নেই, প্রত্যেকের মাতা পিতা দীর্ঘজীবী হোক, মা মানে পুরো দুনিয়া, মা আছে মানে বাপের বাড়ি আছে ঘটনা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যখন কারুর সম্পত্তি সেই মানুষটি গত হন, তখন সেটা বাবা বা মার মধ্যে কেউ হলে পৈতৃক সম্পত্তি হয়ে যায়, এবং পৈতৃক সম্পত্তি থেকে একটা ভাই বা একটা বোন তার অন্য সিবলিংকে বঞ্চিত করতে পারে না, বরঞ্চ মা বা বাবা বেঁচে থাকা অবস্থায় ওনাদের নিজেদের সম্পত্তি উনি যদি কাউকে লিখে দিয়ে যান, সেটা সম্পূর্ণ তার হয়ে গেলে এখানে ভাই বোনেরা ভাগ চাইতে পারে না। কিন্তু মা বা বাবা গত হয়ে গেলে সেই সম্পত্তিটা 3 জনের বা 4 জনের, যতগুলি ভাই বোন তাদেরই হবে। সুতরাং এই আইন জানে না এবং আইন সম্বন্ধে কোনো কিছু ইনফরমেশন নেয়ও নি, এর থেকে বোঝা যাচ্ছে পুরোটা নাটক। ভাগ দিতেই হবে, ওরে বাবারে, দিং টানা না। ওয়াইটিতে কেন রে ভাই, ওয়াইটিতে কেন চ্যানেল তোলা? আর কি ওয়াইটিতে হয় কি, এই ফাঁকে একটুখানি কামিয়ে নাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানো তো, এই সমস্ত যে ভিউজ বা এই সমস্ত যে তোমার কি বলবো পপুলারিটি, এই যে যেমন আমার মতো দর্শক আমি সাবস্ক্রাইব করে দেখতে শুরু করলাম, মানে অনেকদিন আগে থেকেই আমি এটা টের পাচ্ছিলাম, গন্ধ পাচ্ছিলাম। ওই যে এটা কমেন্টের কথা তোমাদের আগেই বললাম না, ইনটিউশন,
যে ওদের চ্যানেলটা আবার উঠছে, তখনই আমি বুঝেছি কেচ্ছা কিছু একটা দিয়েছে। মানে কিছু কিছু ব্লগার সম্বন্ধে না কিছু কিছু আইডিয়া হয়ে যায়, বুঝতে পারছো, যে আবার কিছু কেচ্ছা টেচ্ছা দিয়েছে। সুতরাং বুঝতে পেরেছি। এবার ব্যাপারটা হচ্ছে কি জানো, এই যে সাবস্ক্রাইবার লেভেল, হ্যাঁ সাবস্ক্রাইবাররা হট করে হয়তো তোমার আনসাবস্ক্রাইব করবে না, কিন্তু দেখাটাও বন্ধ করে দেবে। সাবস্ক্রাইবার কাউন্ট প্রচুর থাকবে, ভিউ হবে না, বুঝতে পারছো। কারণ কি, এই কন্টেন্টটার লোভে, এই যে নতুন কন্ট্রোভার্সি ব্যাপারটা, এইটার জন্য দেখছে, প্লাস আমাদের মতো মানে আমার মতো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটা নিয়ে কন্টেন্ট করছে তারা দেখছে। এবার এই কন্টেন্টটি চলে গেলে যদি তার ব্লগিং ভালো লাগে, বর্তমানে যেমন টিয়া পাখির ব্লগিং দেখতে ভালো লাগছে, কিছুদিন আগে টিয়া পাখিকে যথেষ্ট ঝগড়ুটে লেডি মনে হতো, শুধু শুধু পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে, হ্যাঁ আমি তো খারাপ, তোমরা বলবে, আমি কিছু জবাব দিতে পারবো না, শুধু শুধু তখন ঘ্যান ঘ্যানে একটা ন্যাগিং একটা মানে ঝগড়ুটে মহিলা মনে হতো, তখন আর ওর ভিডিও দেখতাম না, বুঝতে পারছো। এইভাবে যে জিনিসগুলো মানে যে সাবস্ক্রাইবার বা যে ভিউ লেভেলটা গেন করা হয় ওটা চিরস্থায়ী নয়। একটা ভালো ব্লগিং স্ট্যান্ডার্ড থাকলে তবে ভিউ ধরে রাখা যায়, বুঝতে পারছো। তো এইটা হচ্ছে ওই ফুস করে জ্বলে ওঠে এক ধরনের বাজি আছে না, কি বাজি বলে ওগুলোকে, হাওয়াই বলে, বা ওই তোমার কি বাজি একটা বলে, এরকম ট্রায়াঙ্গেলের মতো দেখতে হয়, তার মুখটা জ্বালিয়ে দেয়, এখানে তো বোধহয় আনার বলে, ওই যে জিনিসটা ওইটা হুস করে জ্বলে আবার ফুস করে নিবে যায়, এগুলো সেই রকম। যতদিন এই এদিকে ননদ আর ওদিকে ভাজ বসে বসে এর বিরুদ্ধে কুৎসা করবে, ওর বিরুদ্ধে কুৎসা করবে, ততদিনই চলবে। আর কি আর বলবে, দুজনে তো সব কথা বলে দিয়েছে। মোদ্দা কথা হচ্ছে আমার বাপের সম্পত্তি আমি ভাগ নেবই নেব। বাপরে, উকিল লাগা, তো ভাগ পাও না। মায়ের সঙ্গে কথা বল, কারণ সম্পত্তি যদি বাবার সম্পত্তি হয় তাহলে মায়ের নামে আছে, মায়ের নামে করতে হবে না। হাজব্যান্ড মারা গেলে স্ত্রী তার উত্তরাধিকারী হয়, যার জন্যই তো অন্য জায়গায় টাইটেল শুট হয়ে বসে আছে, বুঝতে পারছো না। সে ডিভোর্সও দেবে না, সম্পত্তিও দেবে না, মামদোবাজি। বক না থাকলে এতদিনে টিনার বাচ্চা দেখা হয়ে যেত। আজকে কি শুনলে লাইভে, সেক্স ওয়ার্কাররা পর্যন্ত বাচ্চা দেখতে পায়, মানে বক কিছু করেনি। আমি প্রথম দিনই ধরতে পেরেছিলাম, কিন্তু ওই একটা কন্ট্রোভার্সি পোস্ট চিপকে দেয়া হলো আমার, তখন মনে হলো যা বাবা, আমি বা বলে মরি কেন। মানে যার চোখ সে যদি খুলবো না, এরম করে টিপে ধরে বসে থাকে, কিছু তো করার নেই যে আমি চোখ খুলবো না, তুই যতই বকে মর, বুঝতে পারছো। এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের মন মানসিকতা বড় করতে হবে। একটা মেয়ে চিপস খাচ্ছে, কুরকুরে খাচ্ছে, দুদিন আগে সেই লোকটা মাতাল ছিল, এখন যেহেতু সে মেয়েটার সম্বন্ধে কুৎসা করতে হচ্ছে, সঙ্গে সঙ্গে সে সত্যবাদী যুধিষ্ঠির হয়ে গেল। সে যখন বলছে যে না সোমালি ইনভলভ নয়, তখন সে আবার তার কথাটা বিশ্বাসযোগ্য নয়। এই রকম খেলা খেললে তো কিছু করার নেই। তো সেই খেলা এদিকেও তো শুরু হয়েছে, পিওরলি ফ্যামিলি কেচ্ছা বেচে কিছু ভিউ কামানো শুরু হয়েছে। আর দর্শক বন্ধুরা কমেন্টে যা লিখে যাচ্ছেন তার থেকেই পুরো স্টোরিটা পেয়ে যাচ্ছি, তো যে পুরোপুরি বাপের বাড়ির সাপোর্টে আছে, বাপের বাড়ির সাপোর্ট পেয়েছে। হ্যাঁ, ওই ভদ্রমহিলা মানে রূপর সংসারের রূপর সঙ্গে ওর স্বামীর কি গন্ডগোল হয়েছে এটি বলতে পারবো না, ওটা তো দেবানা জানন্তি। কিন্তু রূপ এসে যে ইয়ে করে পুরোপুরি নাটক করছে এটা স্পষ্ট। বয়স্থা মেয়ে রয়েছে একটা, মানে কি অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, কন্ট্রোভার্সি জোনে এমন কিছু মানুষ দেখে না যে তার থেকে শিখতে হবে, কিন্তু সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা, তারা এমন একটা লাইফস্টাইল প্রজেক্ট করবে তো যে মানুষ একটুখানি অন্তত সুস্থভাবে বাঁচে। এই যে এই ইউথটাকে ভরকে দিয়ে কি হবে। তো যাই হোক, বাড়িতে বয়স্থা মেয়ে রয়েছে, তাকে সারাদিন খেতে দেয়নি, তাদের তো আলাদা একটা পুরনো ইয়ে রয়েছে, বললো লাস্টে খেতে না দেয় রেঁধে খাবো, তাহলে আজকে রাঁধেনি কেন? ফালতু কথা। খেতে না দিলে শরীরে যা অবস্থা হতো, আর একটা মা হয়ে সে মেয়েকে নিয়ে না খেয়ে বসে আছে। ও আলাদা রেঁধে খেয়েছে বা কিছু ব্যাপার, বা হয়তো একসঙ্গেই চব্বচস্য খাচ্ছে। আমার যেটা মনে হয়, আমি আগের ভিডিওতেও তোমাদের বলেছি, পুরোটাই নাটক। ননদ ভাজের একটা নতুন বিজনেস করার ছিল যৌথভাবে, এইটাই সেই বিজনেস, পুরোটাই নাটক। কারণ সত্যিকারের যদি তোমার লাগতো, সত্যিকারের যদি তোমার ওই ইয়ে করতে লাগতো, মানে জমির ভাগাভাগি হতো বা ইয়ে হতো, তাহলে এটা এই ওআইটিতে এসে বলার মন মানসিকতা এদের থাকতো না। দিতেই হবে। দেয়াবে তো উকিল কে দেয়াবে? দর্শকরা দেয়াবে?
এটা এরা চাইছে যে মরে যাওয়া চ্যানেলগুলো আবার যাতে একটু বেঁচে ওঠে, একটুখানি ওম সোহা করে জল ছাড়ছে, বুঝতে পারছো, জল ছেটাচ্ছে, মানে শুকিয়ে যাওয়া গাছের ওপর জল ছেটাচ্ছে, চ্যানেলগুলোকে বুস্ট আপ করছে। আর স্বাভাবিক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি জোনরায় তোমার কন্টেন্ট পেলে করবেই, বুঝতেই পারছো। তো সেই জিনিসটাই করা হচ্ছে, আর কিচ্ছু নয়, পুরোটাই নাটক বলেই আমার মনে হচ্ছে। বিশেষ করে আর মানে ভাইয়ের বউ তবু একটু রিয়েলিস্টিক টাচ দিতে পেরেছে, এতদিন পরে তার মনে হয়েছে ওকে ইউজ করার জন্য নিয়ে আসা হয়েছে। কিন্তু ননদিনই তো পুরোপুরি নাটক করছে, আগুন ধরিয়ে দেবো, আগুন জ্বালিয়ে দেবো, এত গ্রাজ, বাপ রে বাপ। আর তোমাদের আমি আইনটা আবার দ্বিতীয়বার রিপিট করে দিচ্ছি, পৈতৃক সম্পত্তি ভাই বোন কেউ কাউকে বঞ্চিত করতে পারে না। মা বেঁচে আছে বলেই কিন্তু একটা চান্স আছে যে মাকে দিয়ে যদি লিখিয়ে নেয় ভাইয়ের নামে, তাহলে ওই ননদিনী কিছু করতে পারবে না। ও যদি সত্যি সত্যি, আমি তোমাদের এইখানে নাটক কিনা প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি, ওর যদি সত্যি সত্যি জমির ভাগ দরকার হতো বা নেবার হতো, বা হয়তো নেবার আছে ভবিষ্যতে কিন্তু বর্তমানে নয়, কারণ নেবার হলে ব্যাপারটা সম্বন্ধে ও জানতো, আইনটার সম্বন্ধে জানতো। ও যেটা বলছে ওটা সামাজিক ব্যাপার, যে মা আছে বাপের বাড়ি আছে, এটা ঘটনা, এটা সামাজিকভাবে মা যতক্ষণ আছে সে বাপের বাড়ি আছে, পরে হয় নিজের বাড়ি হবে না ভাইয়ের বাড়ি হবে, এটা সামাজিক ব্যাপার স্যাপার, কিন্তু এটা আইনি ব্যাপার স্যাপার নয়। এই আইনটা আমি খুব ভালো করে জানি, এর জন্য আইন পড়তে লাগে না। কিছু কিছু আইন মানুষের জীবনে চলার পথে মানুষ এমনি এমনি শিখে যায়। তো পুরোপুরি ননদিনী নাটক করছে, ননদ বৌদির নাটক যতদিন চলবে আমি ততদিন ভিডিও করবো। বাস তোমাদের ভালো লাগলে ননদ বৌদির নাটক দেখো, নাহলে আমার থেকে শুনে নিও। পুরোপুরি একটা নাটক, ওই যে যৌথ ব্যবস্থা, যৌথ ব্যবসার কথা বলছিল না, এটাই সেই যৌথ ব্যবসা। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।